বসিরহাট জেলা পুলিশের ডিএসপি সানন্দা গোস্বামী বুধবার সকালে ইডি দফতরে আসেন। তার সঙ্গে ছিল তদন্তকারী অফিসার। পুলিশ সূত্রে খবর, ইডি যে অভিযোগ করেছিল সেই অভিযোগের বিষয়ে বয়ান রেকর্ড করতে এসেছিলেন তিনি। পুলিশ অফিসারদের সঙ্গে ক্যামেরাও ছিল। ডিএসপি পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পুলিশের মূল উদ্দেশ্য ছিল যে ইডি অফিসার অভিযোগ করেছেন সন্দেশখালীর ঘটনায় তার বয়ান রেকর্ড করা। পুলিশ পরপর 3 বার তাকে নোটিশ দিয়েছে। বুধবার ডিএসপি নিজে এসেছিলেন ওই ইডির অভিযোগকারী অফিসারের বয়ান রেকর্ড করতে, কিন্তু অভিযোগকারী অন্য কাজে ব্যস্ত থাকায় সেই প্রক্রিয়া সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণ ইডি দফতরে অপেক্ষা করার পর ইডি অফিস থেকে বেরিয়ে যান ডিএসপি বসিরহাট সানন্দা গোস্বামী। বেরোনোর সময় তিনি জানান, বয়ান রেকর্ড করার জন্যই তিনি এসেছিলেন, কিন্তু তা করা সম্ভব হয়নি। তার দাবি, এই মামলায় ডেপুটি ডিরেক্টর অভিযোগকারী অফিসে থাকলেও অন্য কাজে ব্যস্ত রয়েছেন বলে দাবি করেছেন এবং সেই কারণেই তিনি বয়ান রেকর্ড করাতে পারেননি। ডিএসপি বসিরহাট আরও দাবি করেন, অভিযোগকারী ইডি আধিকারিককে 3 বার নোটিশ করা হয়েছিল তার বয়ান রেকর্ড করার জন্য, তবে এদিনও তা করা সম্ভব হয়নি। সাংবাদিকরা পলাতক শেখ শাহজাহানের সম্পর্কে ডিএসপির কাছে জানতে চাইলে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে বনগাঁতে শঙ্কর আড্ড বাড়ি থেকে বেরোনোর সময় ইডি আধিকারিকদের গাড়ির ওপরে হামলার ঘটনায় তদন্তের প্রয়োজনে ইডি দফতরে ডিএসপি হেডকোয়ার্টার বনগাঁ দীপেন্দ্র তামাং আসেন। বলছি